আম্মা, আম্মা, একটু এদিকে আসেন তো। আসেন। আসছেন আম্মা, বসেন, আপনার সাথে একটু গল্প করি। আম্মা, আপনি আজকে একটা কথা বলি। সেটা হলো, এই যে আপনার ব্যাটার বউ, আপনার ব্যাটার বউ তো বাবা মা ছাইরা আমাদের সংসারে চলে আসছে, তাই না? তো আপনার ব্যাটার বউকে আপনি কিভাবে দেখেন? নিজের মেয়ের মতো দেখতে পারেন না? আপনার ব্যাটার বউ কিন্তু আপনার খবর নেয়, আপনি খাওয়া দাওয়া করছেন কি না, আপনি ওষুধ খাইছেন কি না, আপনি গোসল করছেন কি না, এগুলো কিন্তু আপনার ব্যাটার বউ আপনার খবর নেয়। আপনি যেরকম আপনার মেয়ের খবর নেন ফোন করে, তুমি ভালো আছো মা? তো মেয়ে যদি ভালো থাকে তাহলে আপনার কত ভালো লাগে, তাই না? তো ব্যাটার বউকে মেয়ের মতো করে দেখবেন, তাহলে দেখবেন এই সংসারে সুখে ভরে যাবে। ব্যাটার বউকে আপনি যত আদর করবেন ততই ও আপনার পরে দুর্বল হয়ে যাবে এবং সে তার নিজের মায়ের মতোই ভালোবাসবে, কারণ সে সারা জীবনের জন্য এখানে চলে আসছে। কার কাছে আসছে? আপনার কাছে আসছে, আমার কাছে আসছে, এই ফ্যামিলির কাছে আসছে। তো এই ফ্যামিলির কাছে যখন আসছে তখন সে এই ফ্যামিলির একজন মেম্বার। আপনার মেয়ে যখন ছিল তখন এই 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 ফ্যামিলির একটা মেম্বার ছিল। এখন আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আজকে আপনি একটা জিনিস মনে করেন, আপনার মেয়ে যদি আপনার মেয়ের শ্বশুরবাড়ি যদি কষ্ট পায় তাহলে আপনার কেমন লাগবে? আপনার ভালো লাগবে? আপনি যেরকম ভালো লাগবে না, ঠিক আপনার ব্যাটার বউয়ের মায়েরও ভালো লাগবে না যদি এখান থেকে সে বলে। ধরেন আপনার ব্যাটার বউ কোনো একটা কাজে কষ্ট পাইল, আপনার কোনো একটা ব্যবহারে কষ্ট পাইল, বা আমার একটা ব্যবহারে কষ্ট পাইল, বা এই ফ্যামিলির মেম্বারদের ব্যবহারে কষ্ট পাইল, তাহলে সে তো তার আম্মার কাছে, বাবার কাছে, তার আত্মীয় স্বজনের কাছে বলবে, তাই না? তো যখন বলবে তখন তো সবাই ছিছি করবে যে ওই ফ্যামিলিটা ভালো না। তো এইটা আসলে ভালো না, কারণ তখন আমাদের বদনাম হবে। হয়তো আমাদের সামনে বলবে না, পরে বলবে। এই আলোচনাগুলো আসলে